আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। প্রিয় দর্শক শ্রোতা, দেশের এবং প্রবাসী ভাইরা যে যেখান থেকে শুনবেন, সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি আখির জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে, যে আমাদের কাছ থেকে 10টা রোজা বিদায় নিচ্ছেন, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিন বান্দার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এটা দ্বিতীয় পারা, সূরা বাকারা শরীফ হতে 17 রুকু থেকে। এই আয়াতে কারিমার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, কদর বিদ্যমান এবং সাথে সাথে উম্মতে মুস্তাফা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফজিলত, ফজাইল, উম্মত যে কত মর্যাদাবান, কত দামি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। আজকে উম্মত অন্যান্য আনবিয়া কিরামের উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আদম আলাইহিস সালাম হতে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আনবিয়া কিরাম দুনিয়া থেকে তাশরিফ নিয়েছেন, তাদের অসংখ্য উম্মত বিদায় নিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত বর্তমান পৃথিবীতে বিরাজমান। তো সবাই তো উম্মত, কিন্তু এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আল্লাহর প্রিয় হচ্ছে সকল উম্মত থেকে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হচ্ছে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ। এবং উম্মতের মর্যাদা অনেক, অত্যন্ত উম্মতের মর্যাদা, আজকে আমরা সেটা বুঝতেছি না। আসুন এই সুবাদে এই আয়াতে কারিমার মধ্যে সুন্দর একটা প্রেক্ষাপট বিদ্যমান আছে। দুনিয়া থেকে তো একদিন চলে যাব, এটা সবার বিশ্বাস। আমরা কবরে যাব, আলামে বরজখ। এই কবর থেকে আবার কিয়ামতের ময়দানে আমরা উঠব এবং এই কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আনবিয়া কিরাম
পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবী এবং সকল উম্মত কিয়ামতের ময়দানে অবস্থান করবে। এটা হচ্ছে ঈমান। কিয়ামত যদি বিশ্বাস না করে তো ঈমান থাকবে না। সবার এটা ইয়াকিন থাকতে হবে যে আমরা কিয়ামতের ময়দানে উঠব, এ কিয়ামত কায়েম হবে। সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামানে পাকে বলেছেন যে জুমার দিন কিয়ামত কায়েম হবে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। এই কিয়ামত যখন কায়েম হবে সেখানে তো অনেক উম্মত, তো পূর্বের উম্মতগণ, পূর্বের নবীর উম্মতগণ নূহ আলাইহিস সালাম, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যত আম্বিয়া কিরাম ছিল, ওই যুগের নবীর উম্মতগণ যখন জাহান্নামের মধ্যে যাবে, ঈমান না আনার কারণে, তখন তারা একটা প্রশ্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে তোমাদেরকে কেউ কি দাওয়াত দেয় নাই, ঈমান আনার জন্য দাওয়াত দেয় নাই? দ্বীনের দাওয়াত, ধর্মের দাওয়াত, আমি আল্লাহ যে একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, এর দাওয়াত তোমাদেরকে দেয় নাই? তখন তারা বলবে, বারি তাআলা, আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, সঠিক ইসলামের দাওয়াত আমাদেরকে দেয় নাই। এরা কি বলবে? মিথ্যা বলবে। আল্লাহর সামনে, আল্লাহর সমীপে তারা বলবে যে হুকুম আহকাম আমাদের নিকট পৌঁছায় নেই। নাউজুবিল্লাহ, এটা বলে দেবে। কারণ কি? বলার নিশ্চয়ই কোনো রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আম্বিয়া কিরাম প্রেরণ করেছেন, দাওয়াতও দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়া সত্ত্বেও কিন্তু উম্মত অস্বীকার করবে, বলবে যে আল্লাহ আমাদেরকে দাওয়াত দেয় নাই। এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণকে জিজ্ঞেস করবেন। হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, যাক, আম্বিয়া কিরাম আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে যে তোমরা কি দাওয়াত দাও নাই উম্মতদেরকে, তোমাদের উম্মতদেরকে? তোমরা কি ঈমানের দাওয়াত দাও নাই, ইসলামের দ্বীনের দাওয়াত দাও নাই? তখন আম্বিয়া কিরাম বলবেন, বারি তাআলা, আমরা দাওয়াত দিয়েছি, আমরা উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, ঈমানের দাওয়াত দিয়েছি, তারা গ্রহণ করে নাই। গ্রহণ করে নাই, কিন্তু উম্মতগণ তো বলবে আমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন ওই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণ থেকে সাক্ষী তালাশ করবে যে তোমরা যে দাওয়াত দিয়েছ এর সাক্ষী কি, কে দেখেছে? প্রিয় হাজিরিন, খুব চিন্তার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি দেখেন নাই? নাউজুবিল্লাহ। এখন এখান থেকে হয়তোবা অনেকে বলবে, বাতিলরা বলবে, স্বাভাবিক, এরা তো আল্লাহর সামনে গুস্তাখি করে, আল্লাহ দেখে নাই এই জন্য সাক্ষী তালাশ করছে। নাউজুবিল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী তালাশ করার রহস্য বাকি। তখন কে সাক্ষী দেবে? সেখানে তো আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম যাদের উম্মত ছিল, সবাই তো এরকম উম্মতগণ বলবে, সবাই সাক্ষী খুঁজবে। তো কিয়ামতের ময়দানে সাক্ষী কে দেবে?
সাক্ষী খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত আনবিয়া কিরামের পক্ষে সাক্ষী দেবে, উম্মতদেরকে দাঁড় করাবে। অন্যান্য আনবিয়া কিরাম বলবেন যে তোমরা আমাদের পক্ষে সাক্ষী দাও, আমরা যে দাওয়াত দিয়েছি, হুকুম আহকাম তাদের নিকট পৌঁছে দিয়েছি, এটা আমাদের পক্ষে তোমরা সাক্ষী দাও। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতগণ অন্যান্য আনবিয়া কিরামের পক্ষে সাক্ষী দেবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করবে আখিরি জামানার রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহর দরবারে আরজি পেশ করবে, বারি তাআলা আপনার আনবিয়া কিরাম আলাইহিস সালামগণ উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, আহকাম পাঠিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আপনি যা যা হুকুম দিয়েছেন তা তাদের নিকট পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা ঈমান গ্রহণ করে নাই। কারা সাক্ষী দেবে? আমরা সাক্ষী দেব, সাজ্জামানার নবীর উম্মত সাক্ষী দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই জমানার নবীর উম্মত পূর্বে আনবিয়া কিরাম আলাইহিস সালামগণ দাওয়াত দিয়েছেন নাকি দেয় নাই, সেগুলা কি দেখেছেন? এটা তো কোয়েশ্চন, প্রশ্ন। তো না দেখে সাক্ষী কি গ্রান্টেড হবে? ঠিক এই প্রশ্ন অন্যান্য আনবিয়া কিরামের উম্মত যারা কাফির, এরা এই প্রশ্নটা করবে কাদেরকে? আমাদেরকে, শেষ জামানার উম্মতদেরকে করবে, যারা অন্যান্য নবীর পক্ষে সাক্ষী দেবেন তাদেরকে প্রশ্ন করবে। বলবে যে তোমরা তো আখিরি জামানার মধ্যে এসেছ, তো আমাদেরকে দাওয়াত দিয়েছে নাকি দাওয়াত দেয় নাই, তোমরা কিভাবে দেখেছ? তোমরা কি দেখেছো এটা? তো না দেখে কেন সাক্ষী দিচ্ছ? তখন আমরা বলবো, আমরা জবাব দেব, কারণ প্রশ্ন তো জবাব দিতে হবে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জবাব দেবে যে আমরা না দেখলে কি হবে? আমাদের আকা, আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখেছেন, তিনি আমাদেরকে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে আমরা পাঠ করেছি, পড়েছি, আমাদের রসুল আমাদেরকে বলেছেন, এই কারণে আমরা সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে কিতাবের মধ্যে আছে লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী রূপ হবে। এই সুবাদে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনিও সাক্ষী দেবেন উম্মতের পক্ষে যে আমার উম্মত যেটা বলছে সেটা সঠিক, এবং আমি রাসূলও সাক্ষী দিচ্ছি যে দাওয়াত দিয়েছেন। প্রিয় হাজরিন, এখানে অনেক রহস্য। চিন্তা করুন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সবার শেষে, একদম লাস্টে। তো অন্যান্য আনবিয়া কিরাম আলাইহিস সালামগণ দাওয়াত দিয়েছেন নাকি দেয় নাই? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন। তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূচনা হতে যা কিছু হয়েছিল সব কিছু আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। সুবহানাল্লাহ। দেখে সাক্ষী দিয়েছেন, এটা বুঝতে হবে। এবং উম্মতগণ উম্মতের সাক্ষী, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, জমিনওয়ালা সাক্ষী। এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত হচ্ছেন, আমরা জানাজার মধ্যে
যখন জানাজা হয়, মুমিনের জানাজা, কোনো কাফের মুনাফিকের জানাজা পড়াও তো নিষেধ। যারা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম, যারা আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, তাদের তো ইমানও নেই। যাক, আমি সেদিকে যাচ্ছি না। মানুষ যখন, ইমানদার যখন মারা যায়, জানাজা পড়ে, তো জানাজার পরপর যারা সুন্নি, যারা ইমানদার, তারা একটা কথা বলে। কথাটা হচ্ছে যে এই মৃত্যু ব্যক্তিটা কেমন ছিল। যারা বদ আকিদা পোষণ করে, তারা বিভিন্ন বাজে মন্তব্য করে। আসল হচ্ছে যে তারা হচ্ছে যে জাহেল। যদি জাহেল না হতো, তারা এরকম বিভিন্ন কথাবার্তা বলতে পারতো না। এটা হচ্ছে যে একটা হাদিস শরীফ, মিশকাত শরীফের মধ্যে পাবেন, বাবুল মশি ওয়াল জানাজার মধ্যে, এবং সিয়াসিত্তার কিতাবের মধ্যে তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আর অসংখ্য হাদিস শরীফ গ্রন্থের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কালের মধ্যে একটা ময়্যত নিয়ে যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছেন, জানাজা নিয়ে যাচ্ছে। তো নিয়ে যখন যাচ্ছেন, সেখানে সবাই ওই মৃত্যু ব্যক্তির তারিফ করছেন, প্রশংসা করছেন। এটা শুনে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত, অর্থাৎ ফাসনাউ আলাইহা খৈরান। এটা যখন ভালো প্রশংসা করছেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত, একটা শব্দ বলেছেন, ওয়াজাবাত বলেছেন। এরপর আরেকটা জানাজা গিয়েছে, লাশ গিয়েছেন, মৃত্যু ব্যক্তি নিয়ে যাচ্ছেন। সেখানে লোকেরা কি করছে, মানুষ সেখানে ওই মৃত্যু ব্যক্তির খুব খারাপ বলছে, অর্থাৎ সে খুব খারাপ ছিল, মন্দ ছিল, এরকম কথাবার্তা বলছেন। সেখানেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত বলেছেন। তখন দুইটার মধ্যে ওয়াজাবাত বলেছেন। এই সময়ে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজাবাত বলার কারণ কি? আপনি প্রথমে ওয়াজাবাত বলেছেন এবং পরবর্তী যেটা মন্দ বলছিল সেখানেও ওয়াজাবাত বলেছেন, এরকম ওয়াজাবাত বলার কারণ কি? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রথমে যে জানাজা গিয়েছিল, লাশ গিয়েছিল, ওই লাশকে, মৃত্যু ব্যক্তিকে সবাই ভালো বলছে, প্রশংসা করছে, তারিফ করছে, ওই ব্যক্তি খুব ভালো ছিল। তো আমি রাসূল ওয়াজাবাত বলেছি, তো সেটা হচ্ছেন ওয়াজাবাত ফিল জান্নাহ, কারণ সবাই যখন সাক্ষী দিচ্ছে, ভালো দিচ্ছে, সেটা জান্নাতে যাবে। এবং পরবর্তী যেটা গিয়েছে, সেটা যখন সবাই যখন মন্দ বলছে, খারাপ বলছেন, ওয়াজাবাত বলেছি, ওয়াজাবাত সেটা হচ্ছে ওয়াজাবাত ফিন্নার, সে জাহান্নামে যাবে। অর্থাৎ একে অপরের সাক্ষী, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। প্রিয় হাজিরিন, এটা বুঝতে হবে। তাহলে বুঝে যাচ্ছেন, এই কারণে আমরা যারা, বিশেষ করে যারা সুন্নিরা, 32 ফেরকাগুলো বাদ দিয়ে দিলাম। যারা সুন্নি ইমানদার, আপনারা এই আমলটা করবেন, দাফনের জানাজার নামাজের পর জিজ্ঞেস করবেন মৃত্যু ব্যক্তিটা কেমন ছিল। সবাই বলবে ভালো ছিল। এখন প্রশ্ন হলো, ভালো বললে কি ভালো হওয়া যায়? হ্যাঁ,
এটা হাদিসে পাক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ। এটা হচ্ছে আমল ভালো হবে। কারণ কি, হাদিসে পাকের মধ্যে আছেন, মা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসনুন, মা রাআহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসনুন। যে ভালো কাজকে মুসলমানরা ভালো মনে করে তা আল্লাহর নিকটও ভালো। এটা কি, আল্লাহর নিকটও সেটা কি ভালো হবে। বস্তুত মুসলমানগণ প্রত্যেকটি বিষয়ে এবং উভয় জাহানের আল্লাহর পক্ষে তারা সাক্ষী। মুসলমান আল্লাহর পক্ষে সাক্ষী থাকেন। তো আমরা ভালো বলে অসুবিধা কি? ইমানদারের কারণে যেখানে 40 জন ব্যক্তি থাকবে, মুসলমান থাকবে, মুমিন থাকবে, সেখানে একজন আল্লাহর নেককার বান্দা থাকে। তো সে যদি ভালো বলে অবশ্যই আল্লাহ এটা ভালো বলবেন। তো কত বড় একটা আমল, এইটা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রিয় হাজিরিন, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে চিন্তা করুন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মর্যাদা কত, যারা অন্যান্য আনবিকর পক্ষে সাক্ষী দেবেন, উম্মতগণ নবীর পক্ষে সাক্ষী দেবেন। তো একটু ডিপলি চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করুন। উম্মতের তাজিম, উম্মতের মর্যাদা যদি এতটুকু হয়, নবীর পক্ষে সাক্ষী দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সাক্ষী গ্রান্টেড করে, তো এত মর্যাদা হওয়ার কারণ কি? অন্যান্য আনবিকরাম আলাইহিস সালামগণের উম্মত এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো এই উম্মত এত মর্যাদাবান হওয়ার কারণ কি? একটা কারণ, অসংখ্য কারণ থেকে। আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ, যে নবীর উপর কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন সেটাও সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারাও সর্বশ্রেষ্ঠ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও সর্বশ্রেষ্ঠ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছেন ওই দিন সর্বশ্রেষ্ঠ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কদম মুবারক রেখেছেন সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরাম মুবারক করতেন সেটা সর্বশ্রেষ্ঠ। এই সুবাদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত অন্যান্য উম্মত থেকেও সর্বশ্রেষ্ঠ নবীর কারণে। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার অন্তরে সর্বশ্রেষ্ঠ রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দান করুক। নবীর রসুলের প্রতি যত মহব্বত করবেন এত আপনি দামি হয়ে যাবেন, দুনিয়ার মধ্যেও দামি হবেন, আখিরাতের মধ্যেও দামি হবেন, একমাত্র মুস্তাফার গোলামির কারণে। যারা আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনারা চিন্তা করুন তাদের মান মর্যাদা কত উঁচু, কত উঁচু, কত উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দান করুক এবং ঈমান আকীদা হেফাজত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।